অনেকেই বলেছিলেন যে ভাই মাঠে যান, জাতীয় স্টেডিয়ামের ঘাস কেমন, স্টেডিয়ামটা কেমন একটু দেখান অথবা আপডেটটা দেন। চলে আসলাম, মনে হলো যে একদিন যাওয়া উচিত, সময় করে চলে আসলাম এবং দেখলাম ঘাসটা আমি এর আগে দেখেছি যখন, বা এর আগে ভিডিও দিয়েছিলাম বিভিন্ন জায়গাতে বা মাঠে বিভিন্ন জায়গাতে একটু সমস্যা ছিল, কিন্তু এখন যেন দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এবং খুবই ক্লোজ দেখাবো। আপনারা অনেকে বলেছেন যে ক্লোজ যেন ঘাসটা দেখাই। দেখুন ঘাসটা আমি যখন প্রেসার দিচ্ছি তখনও কিন্তু মাটি অথবা ঘাস, মাটি অথবা কি বলো এটাকে, বালি, যে বালিটা আমরা এর আগে দেখেছিলাম সেই বালি কিন্তু দেখা যায় না। অনেক বেশি প্রেসার দেওয়ার পর দেখা যায়, তার মানে এমনটা ঘাস এখন তৈরি হয়ে গেছে এবং পুরো মাঠ আমি যেদিকে দেখছি, যত দূর দেখছি পুরো মাঠই কিন্তু দেখা যাচ্ছে যে ঘাস আছে এবং কাজ করছে এক পাশে। সেখানে কাজ করতে দেখতেই পাচ্ছেন, কারণ 22 তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, 10 তারিখে ম্যাচ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যেটা দেখেছিলাম সবশেষ দেখিয়েছিলাম মানে অনেকদিন আগে, তার থেকে অনেক 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 বেটার। এবং এখন আমরা বলতে পারি যে মাঠ একেবারে তৈরি, কারণ হাতে এখনো সময় আছে। সেই সময়ের মধ্যে হামজা সামিদ সোম যেমন মাঠে খেলে আসছেন ইংল্যান্ডে, কানাডায়, সেরকম একটা মাঠ তৈরি হয়ে যাবে। এবং আমি আশা করি যে অবশ্যই এই মাঠে খেলে হামজা, সামিদ সোম, মিচেল যদি আসেন, সাথে ফাহমিদুল খেলেন, অবশ্যই ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে। কারণ ঘাস নিয়ে, মাঠ নিয়ে, বালি নিয়ে অনেক কথা হয়েছে, সেই কথা মনে হয় এখন বলা যাবে না, কারণ মাঠটা একেবারে প্রস্তুত বলেই মনে হচ্ছে। আমরা অপেক্ষা করি যে প্রস্তুত মাঠে, দারুণ মাঠে, যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে, বিভিন্ন ধরনের আয়োজন হবে, সেখানে এই মাঠটাকে রাঙিয়ে রাখবে মিচেল, ফাহমিদুল, হামজা অথবা সামিদ। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।